রাজনীতি না পড়লেও আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স একটু পড়াশোনা করেছিলাম। তাতে আমি জানতে পেরেছিলাম যেটা, যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কী, প্রধানমন্ত্রীর দায়িত্ব কী, রাষ্ট্রপতির দায়িত্ব কী, রাজ্যপালের দায়িত্ব কী, এগুলো আমাদের পড়াশোনার বিষয় ছিল। একটা জিনিস যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে যে কোনো দেশের রাজনীতি সুস্থ আছে কি না সেইটা জানার জন্য 5টা দিক আছে। সেই দেশের অর্থ ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের কৃষিকর্মটা ভালো কিনা, আর সেই দেশের শিল্প বাণিজ্যটা ভালো কিনা। এই 5টা দিক যদি সুন্দরভাবে থাকে কোনো দেশে, তাহলে সেই দেশ কিন্তু, সেই দেশের রাজনীতি সুস্থ আছে। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বাংলা তথা আমাদের ভারতবর্ষে এই 5টা জিনিস যেন পরিপূর্ণরূপে আমরা আমাদের জীবনে দেখে যেতে পারি। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর যেন হয়, আমাদের স্বাস্থ্য যেন ব্যবস্থা যেন খুব ভালো হয়, আমাদের মানে কৃষিকর্ম যেন ভালো হয়, শিল্প বাণিজ্য যেন ভালো হয়। এই 5টা বিষয় আমাদের যেখানে ভালো থাকে, আর অর্থ ব্যবস্থা, এই 5টি জিনিস ভালো হলেই আমাদের দেশ সোনায় পরিপূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ দাদা, ভালো থাকুন। এখন আমাদের দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমাদের অনুব্রতদাকে উত্তরীয় শাল দিয়ে বরণ করছেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল। এখন আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে দাদাকে বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের কীর্তন কমিটির সম্পাদক সুব্রতদাকে। আমরা দাদাকে বলবো 2-1 কথা বলার জন্য। কিছু নয়, জামবনি দীর্ঘদিন ধরে এই কীর্তনটা করে। বোলপুর সাব ডিভিশনে এই 7 দিন ধরে কীর্তন অন্য কোথাও হয় না। খুব ভালো লাগলো, কীর্তন জগৎ আবার ফিরে এসছে। আমি চাইবো সব জায়গায় হয়, এবং এই জামবনির সুব্রত থেকে, বাপি থেকে যারা আছে, বিশ্বজিৎ থেকে সবাই আছে এখানে, এই কমিটিকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুখে থাকুন, সাধুবাদ সবাইকে। আমার একটা জিনিস যেটা ভালো লেগেছিল বীরভূমের মাটিতে, যেটা আমি জন্ম থেকে বড় হওয়ার পর্যন্ত কখনো দেখিনি, সেটা আমি দেখেছি এই বোলপুরের ডাকবাংলো মাঠে। সেটা হচ্ছে যে আমি ছোটোবেলায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা নগর কীর্তনে গিয়েছিলাম। সেখানে 1000 শ্রীখোলের একটা নগর কীর্তন দেখেছিলাম। জীবনে আমি প্রথম 1000 শ্রীখোল সেইখানে একসঙ্গে দেখেছিলাম। আর তারপরে আমাদের এই দাদা 4000 শ্রীখোল বিতরণ করেছিলেন বোলপুরের মাঠে। আমি চোখের সামনে সেই 4000 শ্রীখোল বিতরণ দেখেছিলাম। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যে গ্রাম বাংলার ঘরে ঘরে যাতে হরি সংকীর্তন, নাম সংকীর্তনের আনন্দে সবাই থাকতে পারেন। সেই জন্য যাদের খোল করতাল কেনার মতন ক্ষমতা ছিল না, সেই জন্য দাদা কিন্তু বোলপুরের মাঠে 4000 শ্রীখোল এবং তার সেই পরিমাণে করতাল হাতে হাতে মানুষকে তুলে দিয়েছিলেন। সেই জন্য আমি ভগবানের কাছে কামনা করি দাদা যেন সুখে থাকেন, আপনারাও সবাই যেন ভালো থাকুন। এই হরি সংকীর্তন হচ্ছে আমাদের আসল সম্পদ, সেটা আমরা সবাই যেন ধরে রাখতে পারি। কাজেই যেটা আমি দেখেছি সেটা তো অস্বীকার করতে পারবো না, কোনোদিন অস্বীকার করতে পারবো না। যার কাছে যে উপকারটি পাওয়া যায় সেটা অস্বীকার করা যায় না। 1000 খোল দেখেছিলাম মহানামব্রত ব্রহ্মচারী সম্মেলনে, আর 4000 খোল দেখেছি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়ের 4000 খোল বিতরণ অনুষ্ঠানটায় আমি উপস্থিত ছিলাম, সেটাই দেখতে পেয়েছি। আমার কিন্তু খুব আনন্দ হয়েছিল দাদা। নিতাই গৌর হরি বল। এরপর শ্রী বিষ্ণু পুরাণ গ্রন্থটি তুলে দিচ্ছেন কমিটির পক্ষ থেকে শ্রী বাদল হাজরা কীর্তনিয়ার হাতে। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। পরিশেষে পুষ্পমাল্য দিয়ে বরণ করছি।
সুব্রতদা যেন ভালো থাকে, এই কমিটির সমস্ত সদস্যবৃন্দ যেন ভালো থাকেন। কারণ এত বছর ধরে আপনারা যেভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন অত্যন্ত কঠিন কাজ। আমার একটা জিনিস যেটা খুব ভালো লাগলো যে আমি বেশ কয়েক বছর আপনাদের কাছে কীর্তন শোনাতে পারিনি, কিন্তু যেরকম আগ্রহ আপনাদের আগেও দেখেছিলাম ঠিক সেই রকম আগ্রহ কিন্তু এবছরেও দেখলাম। এটাই আমার খুব ভালো লাগছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলে রবহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলে রবহারি গো। উমা যবনেও নাচে গায়ে আবার বলে হরি না, যবনেও নাচে গায়, যবনেও নাচে গায় বলে হরি না। বলে জয় ঠাকুর হরিদাস, জয় ঠাকুর হরিদাস, নাম মহিমা কইলেন প্রকাশ জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইল প্রকাশ জয় ঠাকুর হরিদাস, নাম মহিমা কইলেন প্রকাশ যার হৃদয়ে চৈতন্য বিলাস। নাম মহিমা কইলেন প্রকাশ চৈতন্য বিলাস, মহিমা কইল জয় চৈতন্য বিলাস, মহিমা কইল প্রকাশ চৈতন্য বিলাস। মহিমা কইল প্রকাশ চৈতন্য বিলাস, জয় ঠাকুর হরিদাস। ওই যবনেও নাচে গায় আবার বলে হরি না। বলি হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম রে, হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম রে। পদটি সম্পূর্ণ হলো। পদের লেখক হচ্ছেন বলরাম দাস। এই যে বলরাম দাস, ইনি সাক্ষাৎ নিত্যানন্দ পত্নী জাহ্নবা মায়ের শিষ্য। সেই জন্য এনারা চোখে যা দেখেছেন সেটাই পদে লিখেছেন যে নারীর মহিমা এই রকম আগে দেখা যায়নি। চৈতন্যর বৈষ্ণব আন্দোলনে যেটা দেখা গেল, শিক্ষার শুধুমাত্র কক্ষিগত না করে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও বৈষ্ণব আন্দোলন। কারণ আগেকার দিনে ধারণা ছিল যে পড়াশোনা জানে সেই কবিতা লিখবে, কিন্তু বৈষ্ণব ভাবনায় কি এলো যে পড়াশোনা জানে না সেও একটা বৈষ্ণব পদ রচনা করছে। হয়তো শুনতে সাহিত্যিক মূল্য তার খুব বেশি নেই, কিন্তু ভাব তো আছে। কাজেই শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়া এটাও বৈষ্ণব আন্দোলনের একটা বিরাট বড় ফল। তারপরে রাজা অহংকার ত্যাগ করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে, এমনকি মুসলমান যারা তারাও হরি সংকীর্তনের রসে প্লাবিত। তার সব থেকে বড় উদাহরণ হরিদাস ঠাকুর। আমাদের যুগের সব থেকে বড় উদাহরণ নজরুল ইসলাম। তার এত সুন্দর সুন্দর গান যে শুনলেই চোখে জল আসে। আজকে কোটি কোটি মুসলমান বাংলায় আছে, কিন্তু নজরুল ইসলাম কই? নজরুল ইসলামের বড় অভাব হয়ে গেছে বাংলার বুকে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা একেবারেই কমে গেছে। নজরুল ইসলাম দরকার, মানুষের মধ্যে সঠিক সম্প্রীতি আনতে নজরুল ইসলাম দরকার, নইলে কে গাইবে? সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আরে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে
চঞ্চল সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন নজরুল ইসলাম বলছেন, আপনারা তো ভগবানের নাম খুব ভালোবাসেন, আমাকে একটু বলতে পারবেন কোন নামে তাকে ডাকলে কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে সারে মামা 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 গরে রে পামা পর পামা গরে রে নিধরে পদ ম প গম রে মগরে রে 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 মামা মা বাবা পানি নে নে সা নে সা পানি নে 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 পসা সা পানি পসা পানি পসা পানি সর রে নে দ প ম সা নে দ প নি নি দ প ম দা দ প ম গ প প ম গ রে মা ম গ রে গ রে স রে স নি সা কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল। সখী রে সখী রে। নজরুল ইসলাম যে শুধু বড় কবি ছিলেন তা নয়, বড় মানুষ ছিলেন। যতটুকু আমি শুনেছি সরস্বতী পিসি এবং অন্যান্য আমাদের আচার্যদের মুখে, তারা বলেছেন হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তিনি হরিদাস করকে হাতে ধরে নিয়ে গেছিলেন রেডিওতে কীর্তন গাইবার জন্য। তাহলে এগুলো তো কীর্তন জগতে তার অবদান, এগুলোকে ভুললে চলবে? শুধু তিনি কবি নন, সমাজের ক্ষেত্রেও কীর্তনকে কতখানি ভালোবাসতেন যে হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তাকে সঙ্গে নিয়ে গিয়ে কীর্তন রেডিওতে গাইয়েছেন। এবং নজরুল ইসলাম নিজে রাধারানী দেবীকে অনেক কীর্তন শিখিয়ে দিয়েছেন এবং তার লেখা কীর্তন রাধারানী দেবী অনেক গিয়েছেন রেডিওতে। কাজী কীর্তন কতখানি ভালোবাসতেন নজরুল ইসলাম। আজকে মুসলমানের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা বাড়ল কই? সারা পৃথিবীতে জঙ্গিদের দাপাদাপিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু নজরুল ইসলাম কই? এখন দরকার নজরুল ইসলামকে। তাই পদকর্তা বলছেন যে যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো বলরাম রে, হেন অবতারে
তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমায় আমরা শুনলাম বলরাম দাসের পদ। এবার চলুন বৃন্দাবনে মনটাকে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করছেন গোবিন্দ আমার। কিভাবে? ব্রজ রাখা একটা অপ্রচলিত সুরে দাসপাড়ি তালের গান গাইছে। এটাও দ্বিজেন বাবু মানে দ্বিজেন দে মহাশয়ের শেখানো, রাধারমণ কর্মকারের প্রিয় দোহার দ্বিজেন দে। ব্রজ রাখা কীর্তন জগতে এই সুরটির নাম হচ্ছে সারং। দুপুরবেলার রাগ সারং, কীর্তনে এইটিকেই সারঙের রূপ বলা হয়। ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখা মিলিল দোনো ভাই রে, সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো। খেলা খেলিবে আরে সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো। আজি খেলিব ইহঠাই রে, এ যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয়
বুঝি খেলিব একটা দুর্লভ গানের রূপ আপনারা শুনলেন। সারাং রাগে দাসপেরি তালে গানটি হলো। বলছে সৃজমুনার তীর রাম কানাইয়ের বিহার ভূমি, এই যে পরম রমণীয় স্থান, আজকে এখানেই আমরা খেলা করব। এই খেলা তো করবি, কিন্তু গভীর জঙ্গলে যেন যাবি না। আজ আমরা রিভাবটা কমিয়ে রাখো একটু। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো খেলবো। আমরা দূর বনে যাব না, খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে দূর বনে যাব না, এখানেই খেলা খেলবো। কি খেলা খেলবো? সহজ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে কাঁধে চড়ার যদি সুযোগ থাকে, কেউ আর কাঁধে করতে চায় কি? দায়ে না পড়লে কেউ কাঁধে করতে চায় না। তাহলে কে কাঁধে করবে? সবাই বলছে কাঁধে চড়বো চড়বো, করবে কে সেটা কেউ বলছে না। তাহলে লটারি করা হোক, যার কপালে লেখা থাকবে কাঁধে করা, সেই কাঁধে করবে। কার কপালে লেখা আছে? বলে লটারি করে। কজন বন্ধু আছে, সেই কজনের সংখ্যার পাতা ছেড়ো। বট পাতা, বংশী বট তলে বসি না? বংশী বট শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা। যে বট গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বটটার নাম রাখা হয়েছিল বংশী বট। বৃন্দাবনে এখনো সেই বংশী বট আছে। কেশিঘাট, বংশী বট, নিকুঞ্জ কানন, এগুলো সব পরপর নাম আসে। তো সেই বংশী বট যেহেতু বট গাছের তলা, বট গাছের পাতা ছেঁড়া হোক একটা করে। কজন বন্ধু শ্রীকৃষ্ণের? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরও আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম হলো? আবার 12 জন। এই 12 জন 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আরও আছে, কিন্তু সেগুলো রাজনীতির বন্ধু। এগুলো হচ্ছে ছোটবেলার খেলার সাথী। আর রাজনীতির বন্ধু যেমন অর্জুন, যখনই রাজনীতির জগতে তিনি চলে গেলেন, তখন তো রাজনীতির বন্ধু হয়ে গেল না? পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের 5 জনই বন্ধু স্থানীয়, তো তার রাজনীতির বন্ধু। কিন্তু খেলার সাথী বন্ধু যারা, তারা 24 জন। আর সঙ্গে রয়েছে দাদা বলরাম। এই বলরাম কৃষ্ণ 2 ভাই আর 24 জন বন্ধু, মোট 26টা বট পাতা ছেঁড়া হলো। তার মধ্যে একটা বট পাতা ছেঁদা করে দেওয়া হলো, ফুটো করে দিল। এবার এই 25টা বট পাতার সঙ্গে এই ফুটো পাতাটাও মিলিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। সবাইকে বলা হবে একটা করে পাতা তুলে নিতে, চোখ বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যার কপালে ওই ছেঁড়া পাতা আছে সেই হবে চোর। এবার সবাই একটা করে পাতা তুলে নিয়ে আগে চোখ খুলে দেখছে, ছেঁড়া পেলাম না ছেঁদা পেলাম, ছেঁদা না ভালো পাতা পেলাম। সবার যখন দেখা হয়ে গেছে, কৃষ্ণও পাতা তুলেছে, কিন্তু কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই সুদাম, তুই কেমন পেয়েছিস? সুদাম, সুবল, আমিও ভালো পেয়েছি। তুই? আমিও ভালো। সবাই তো ভালো পাতা পেয়েছে,
এবার সবাই বলছে কানাই তোর পাতাটা দেখি। কৃষ্ণ তো নিজের পাতা এখনো দেখেনি। কৃষ্ণ বলছে আমার পাতাটা আগে আমিই দেখিনি, এখনো তো দেখিনি, কপালে কি আছে কে জানে, আমার কপালে তো কখনো ভালো থাকে না। ছোটবেলা থেকে যত রাজ্যের অসুর আমার পেছনে লেগে রয়েছে, ওই পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর, বৃন্দাবনে আর কি কোনো ছেলে নেই, সব আমার পেছনে। দেখি আমার কপাল। যেই দেখেছে, এ বাবা এ কি, চোর চোর কানাই চোর 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 চোর। এই তো পেয়েছি, কানাই যখন চোর তাহলে কানাই সবাইকে কান্দে করবে। সেটা বলছে ভালো ভালো, তোদের কান্দে চাপার ইচ্ছা হচ্ছে কান্দে চাপবি, একদম চোর বলবি না। চোরকে চোর বলবো না তো কি, চোরকে চোর বলা? আমি যখন ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস, চুরি করার খাবার যে খাবে সেও চোর, তা আমার কাঁধে চাপ। শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে চলেছেন। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, ওই সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। বট তলে আসি উপনীত হলো, আর পপ্প আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা, কেমন পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই দাঁড়া, তাড়াহুড়ো করিস না, এটা পাকা আম, এই মাথার সামনে ঝুলছে, দাঁড়া পেড়ে নি। সুদামা যেই পাকা ফলটি পেড়েছে, ওই পাকা ফল, পাকা আমটি পেয়ে সুদামা ভাবছে আমি আগে খাবো না কানাইকে আগে দেব। আমি পেয়েছি যখন আমারই খাওয়া উচিত, কিন্তু আমরা তো বৃন্দাবনের রাখাল, ভাই কানাইকে না দিয়ে তো আমাদের ভালো লাগে না খেতে, তাই আমি ছাড়িয়ে কানাইয়ের মুখে ধরি, কানাই খাক, তারপর বেঁচে থাকলে আমি খাবো। নেরে কানাই, এই পাকা ফল বৃন্দাবনে ফলেছে, বড় সুস্বাদু এই পাকা আম, তুই খা রে কানাই খা। আমাকে কাঁধে বইছিস বলে তোর পরিশ্রম হচ্ছে, ক্ষুধা পেয়েছে, তা বলে যেন পুরো আমটা আবার খেয়ে নিস না। তুই মা যশোদার কোলে বসে এত খাস। পদকর্তারা কি লিখেছেন কৃষ্ণের খাওয়া সম্পর্কে? পদকর্তারা লিখে দিয়েছেন পরিষ্কার, দণ্ডে শতবার খায় নাহি তার লেখা, নবনী লোভিত গোপাল পাছে আই সে একা। এক দণ্ডে নাকি শতবার খায়। সব্বনেশে কাণ্ড বাবা, কিছু মনে করবেন না। ভগবান খায় না সারা পৃথিবীর লোক বলে, আর আমাদের মনে ঋষিগণ বলেন যে ভগবান খান, তাকে খাওয়াতে পারলে তবে তিনি খান, আমার আপনার হাতে খাবেন না। ওই শবরীর মতো যে খাওয়ানোর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তার কাছে ভগবান খান। দণ্ডে শতবার মানে কি? এক দণ্ড মানে কি? জ্যোতিষীরা বলেন এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। আর শ্রীকৃষ্ণ মা যশোদার হাতে খেতে এতই ভালোবাসেন, 24 মিনিটের মধ্যে 100 বার খাচ্ছেন। 100 গ্রাস 24 মিনিটের মধ্যে শেষ। তাই বলে কানাই রে, তুই তো খেতে বড় ভালোবাসিস, কিন্তু আমাকে কাঁধে নিয়েছিস বলে আরো ক্ষুধা পেতে পারে। আবার বৃন্দাবনের গাছ পাকা আম তোর সেবার জন্যই প্রকৃতি ফলিয়ে রেখেছে। ভালো লাগলে, ক্ষুধা পেলে আমটা খাবি রে কানাই, কিন্তু দেখিস গোটায় আমটা যেন খাস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন বলি জানিস কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে,
ভাই রে কানাই। ও মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাদেরকে দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো ভাই। ভাই তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো। খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো সুদামা, আমটা কি আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? ঠিক করে বল। যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে তাহলে গাছে আরো পাকা আম আছে, খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে তাহলে আমার আরেকটা কথা বলার ইচ্ছা আছে। আরে কানাই, পাকা আম, গাছ পাকা আম কার না ভালো লাগে? গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু মিষ্টি বলে নয়, তোর এঠো বলে যেন বেশি ভালো লাগছে। কেন? কারোর কারোর এঠোর মধ্যে অমৃত মিশে যায়। যেমন ধরুন কোনো পেয়ারা যদি পেকে যায়, পাকা পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারাকে যদি টিয়া পাখিতে একটু ঠুকরে দেয়, দেখবে সেই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি পেয়ারা। অত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা টিয়া পাখির ঠোঁটের গুণ, সে ঠুকরে দিয়েছে বলে পেয়ারাটা বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো গুণ আছে। কোনো খাবার তুই খেয়ে দিলে সেটা যেন আরো বেশি সুস্বাদু মনে হয়। তোর মুখে কিছু অমৃত আছে বোধ হয়। ও রাঙায় ধরো ধরো মাঝে না জানি কি সুধা আছে। ওরা ধরো মাঝে জানি না জানি না কোন বিধি 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 করেছিল
ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যায়, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমটা মিষ্টি বলে ভালো লাগছে না, আমার এঁঠো বলেই বেশি ভালো লাগছে। তাহলে আমার এঁঠো বলেই যদি আমটা বেশি ভালো লাগে, আমার এঁঠোটা এমনি এমনি কেন দেব? ভালো জিনিস পেতে গেলে তো ভালো মূল্য দিতে হবে, বলো। পিতলের প্রদীপ, সোনার প্রদীপ দুটোই এক, দেখতে এক, কিন্তু সোনার দাম আর পিতলের দাম আকাশ পাতাল ছোঁয়া। ভালো জিনিস পেতে গেলে তার মূল্য দিতে হবে তো। তা আমার যদি এঁঠো তোর ভালো লাগে, পাকা আমটা তোর ভালো লাগছে না, যখন আমি এঁঠো করে দিচ্ছি বেশি ভালো লাগছে, তাহলে আমাকে কিছু দে, তবে তো আমটা পাবে। কি দিবি? দে। ভাই কানাই রে, আমার অঙ্গে দামি দামি গয়না আছে, সোনার আংটি আছে, সোনার বাজুই আছে, সোনার হারে আছে। আমার মা গোষ্ঠে আসার সময় আমায় সাজিয়ে দিয়েছে। তোর যেটা ভালো লাগছে সেটা খুলে নে, যদি সব ভালো লাগে সব খুলে নে, কিন্তু তোর ওই অধর অমৃত, এই এঁঠো ফলে আমায় দে রে কানাই। নে নে, সব কিছু নেই, সব নিয়ে নে। এই উপহার না খাইয়া আমার দিকে দাও কানাই রে, উপহার নাও খাইয়া আমার দিকে দাও, এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই, এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, এঠো বড় বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তা উদ্ধব দাস এক পাশে দাঁড়ায় বলে, হে সুদামা, তুমি আমার গোবিন্দের অধরামৃত সুধা প্রাণ ভরে আস্বাদন করো। ওই এঁঠো ফল ভাই কানাইয়ের থেকে তুমি প্রাণ ভরে খাও, কিন্তু এই যে দেখো আমি আঁচল পেতে দাঁড়ায় আছি, আম খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। আমার গোবিন্দ আম খাক, শেষ কামড় তুমি খাও, কিন্তু আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আমি তো সেই সাথে বসে আছি, আঁচল পেতে বসে আছি। সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি।
আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি তো সেই সাথে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। এই কীর্তনগুলির রস আমি পেতাম না যদি দ্বিজেন দে মহাশয় না শেখাতেন। ভাগ্যিস এইরকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, তা নাহলে কীর্তন নিয়ে হয়তো সারা জীবন ব্যবসা হতো, কোনোদিন রস আস্বাদন হতো না। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শেখাটা সহজও নয় আর অল্প ভাগ্যের কথাও নয়। ভাগ্য ভালো না থাকলে এইরকম গুরু পাওয়া যায় না। দ্বিজেন দে মহাশয়কে ভাগ্যিস জীবনে পেয়েছিলাম, তা নাহলে এরকম একটা সুন্দর কীর্তন গান আছে আমার কোনোদিন জানাই থাকতো না। সারং রাগে কি সুন্দর দাসপিড়ি গান, নানা রকম সুর, অথচ সারং রাগে দাসপিড়ি গান, এগুলো সব দ্বিজেন দে মহাশয়ের শেখানো। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানায়। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কিন্তু বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন অক্রূর এসে দাঁড়ালো বৃন্দাবনে। সাবধান সাবধান সাবধান, কংসের বার্তা নিয়ে অক্রূর এসেছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে মথুরায় ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে। কংস অক্রূরকে পাঠিয়েছে, শুনেছে কৃষ্ণ বলে একটা ছেলে আছে বৃন্দাবনে, নাকি খুব সমাজ সেবা করছে। কালিয়নাগের একটা 20 জলের বিরাট বড় সরোবর ছিল, সেই কালিয়দহে নাকি কালিয়নাগটাকে মেরে তাড়িয়েছে। 20 জল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গিরিগোবর্ধন ধারণ করে নাকি বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়েছে। অনেক বড় বড় অসুর মেরে নাকি বৃন্দাবনকে রক্ষা করেছে। বিরাট সমাজ সেবা করছে ওই ছোট্ট ছেলেটা। ওকে আমার এখানে আনো, ভালো করে দেখিয়ে দেবো সমাজ সেবা। এমন মারবো বেটা মরেই যাবে। তবে সাবধান, ওকে যে আমি মারার জন্য ডাকছি এটা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না পায়। ওরা গ্রামের ছেলে, কোনোদিন শহরের ভালো খাবার খাইনি, আমাদের এখানে খাবার জন্য নিমন্ত্রণ করছি শুনলেই একেবারে জিভটা লকলক, কি বলে, নোলায় তখন ছুটে আসবে বৃন্দাবনে, বৃন্দাবন থেকে মথুরায় খাবার জন্য। ওই গ্রামে কি খাবার থাকে ভালো? কৃষ্ণকে আনবেন, আমার রথ নিয়ে যান। কংস রাজা বলছে আমার রথটাই নিয়ে যান। এবার মনে করুন রাষ্ট্রপতি যদি কাউকে ডেকে পাঠায় সেটা আলাদা ব্যাপার, আর রাষ্ট্রপতি যদি নিজের গাড়ি পাঠিয়ে দেয় কাউকে আনার জন্য, কত বড় সম্মান সেটা। যে রাষ্ট্রপতি নিজেই গাড়ি পাঠিয়ে দিল যে আমার গাড়িতে করে ওকে নিয়ে আসুন, বিরাট সম্মান। গ্রামের লোক এই সম্মান কোনোদিন ভাবতে পারে? তাই বলছে আমার রথ নিয়ে যাবেন, এবং আমার রথে কৃষ্ণ থাকবে, কৃষ্ণের দাদা থাকবে, মানে বলাই থাকবে, আর নন্দ রাজা থাকবে। এই 3 জন থাকবে আমার রথে, ওটা ভিআইপি ব্যাপার। আর একটা রথ নিয়ে যান, সেটা কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে আসবেন। কারণ শুধু কৃষ্ণকে নিমন্ত্রণ করলে তারপর ছেলেটা মরে গেলে সবাই ভাববে ছেলেটাকে মারার জন্যই ডেকেছে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে আসলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না। ওই জন্য আর একটা রথ নিয়ে যান। ওই রাজ্যের গাদাখানেক রাখাল বন্ধু আছে নাকি কৃষ্ণের, ওদেরকেও একটা রথে নিয়ে আসবেন, তাহলে আর কেউ দোষ দিতে পারবে না। এগুলো ভাগবতে সব লেখা আছে, তবে আমি যে ভাষায় বলছি হয়তো এইরকম, এই গাদাখানেক এইসব কথা ভাগবতের লেখা নেই, আমি একটু গোদা বাংলায় বলছি। তাই আমার রথে আনবেন কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, এই 3 জনকে। আর একটা রথে নিয়ে যান, সেটা বন্ধুদেরকে নিয়ে আসবেন। তাই অক্রূর এসে ঘোষণা করে দিল যে বিরাট বড় একটা যজ্ঞ করছেন কংস রাজা, তাতে তোমাদের বিশেষ নিমন্ত্রণ, তোমরা রাজার অতিথি হয়ে যাবে। এই দেখো কংস নিজে পাঠিয়েছে তার গাড়ি, এই গাড়িতে নন্দরাজা যাবেন, কৃষ্ণ বলরাম যাবেন, আর একটা গাড়ি আছে পেছনে, ওতে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, ওই যে 24 জনের নাম শুনলেন, ওরা সবাই যাবে।
তাই কৃষ্ণ আজকে নিয়ে চলল সবাইকে আনন্দিত মনে। অক্রুর নিয়ে চলল সকলকে কংস রাজার নিমন্ত্রণে। অক্রুর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, ওই অক্রুর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, আধার করিয়া ব্রজপুর রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, কৃষ্ণচন্দ্র দর্শনে ব্রজ আধার হলো, ওই কৃষ্ণচন্দ্র দর্শনে যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, চন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, চন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে আধার হলো রে, করিয়া ব্রজপুর রে, আধার করিয়া কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকে মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সেই হাতি সুর ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে চার ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেম লীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তি লীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেন। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া? আমাদের ছয় গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুর ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মুষ্টিক বলে দুইজন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছেন। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? বাবাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানেই শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছিল। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা, কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানেই হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে? আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাক হয়েই তো মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল।
কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে, কিন্তু যেখানে রাজাই পুতুল সেখানে ওই অবস্থা হবে। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন তোরা বৃন্দাবনে ফিরে যা। পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও, আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না। কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুর মশাই বেঁচে আছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? এই তো যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে, যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার, রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজেই কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের পসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বলল কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। আর ওদিকে সুদামার কি হলো? সব বন্ধু বান্ধব বৃন্দাবনে ফিরে এলো, কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানাই রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রোচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন, ঠিক তেমনি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য। এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে তথায় আনন্দ হইলা। সুদামা রে, সুদামা কেমন আছিস? ভালো আছি। কতদিন পর তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। বেশ। আচ্ছা, মা যশোদা, নন্দরাজা সবাই ভালো আছে তো? আর তোর মা বাবা সবাই ভালো তো? এই গুরুদেব আসছেন, চুপ চুপ চুপ। শান্তিপনি মুনি এসেছেন। সবাই
তোমাদেরকে স্বাগত জানাই আমার বিশ্ববিদ্যালয়ে। তোমরা এখানে শিক্ষা লাভের জন্য এসেছো। এই শিক্ষা লাভ করে তোমরা জীবনে শিক্ষাকে প্রয়োগ করবে, সেটা আমি আশা করি এবং এই জীবনে দেখে যেতে চাই। তোমরা কে কি শিক্ষা নিতে চাও বাবা? আচ্ছা, তুমি কি কৃষ্ণ? তুমি তাহলে তোমার দাদাকে এইদিকে। আচ্ছা, তোমার কৃষ্ণের দাদা বলরাম। তুমি আমার কাছে কি বিদ্যা শিক্ষা লাভ করতে চাও বলো? ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করতে গেলে কিন্তু ভালো করে ধ্যান করা অভ্যাস করা উচিত। কেন না, দৃষ্টি যদি তোমার নিখুঁত না হয় তাহলে ধনুর বাণটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে না। দৃষ্টিটা নিখুঁত হওয়া চাই, তাই না? মনোযোগ দিয়ে এমন দৃষ্টি করবে যেখানে বাণ মারবে সেখানেই বাণটা গিয়ে যেন লাগে। সে বেশ কিছুদিন আগে একটা খবরের কাগজে দেখছিলাম, একজন পুলিশ অফিসার একটা 2 নম্বরই লরিকে তাড়া করেছে। এবার 2 নম্বরই জিনিস ভর্তি লরি, সেই পুলিশ অফিসার লরিটাকে ধরতে পারছি না বলে গুলি মেরেছে। এবার গুলির তাক করেছিল লরির টায়ারে, কিন্তু টায়ারে গুলিটা না লেগে ড্রাইভারের গায়ে লেগে গেছে। তার মানে যখন ওই পুলিশ অফিসার ভালো করে বন্দুকটা চালানো শিখেছিলেন, ঠিক শেখা হয়নি, তার দৃষ্টি সাধনা করা হয়নি, টায়ারে তাক করেছে আর ড্রাইভারকে লেগেছে। তার মানে ওনার মতন অফিসার যারা আছেন তারা ড্রাইভারকে তাক করা উচিত, তবে গিয়ে টায়ারে লাগবে। ওনারা হচ্ছেন আমার মতন। আমি যখন বল খেলতাম, বুঝলেন, সে বল যখন উইকেটে মারতাম, উইকেটে বল লাগতো না, বল আমার নিজের পায়ে লাগতো। সেই জন্য আমি খেলায় খুব একটা পারদর্শী কোনোদিন ছিলাম না। নিজের দুর্বলতা স্বীকার করে ফেলছি, যা বলেন বলতে পারেন আপনারা। বল মারলাম উইকেটে, দেখলাম বল লাগলো আমার পায়ে, উইকেটে লাগে। তো ওই রকম যারা ওই পুলিশ অফিসার যিনি যে ড্রাইভারকে গুলি মানে টায়ারে গুলি করেছে আর ড্রাইভারের গায়ে লেগে গেছে। কাজেই ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, ভালো করে আগে দৃষ্টি স্থির করো, ধ্যান করা শেখো ভালো করে। মনোযোগ ঠিক না হলে দৃষ্টি স্থির হবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কে সুদামা? তোমার কাছে পরে আসছি না, আগেই আসি। তুমি কি শিক্ষা করবে বাবা? বেদবিদ্যা। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের অবদান বেদ শাস্ত্র। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বাবা, সব ধর্মের একটা নিজস্ব নিজস্ব শ্রেষ্ঠ গ্রন্থ আছে। যেমন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন, খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ঠিক তেমনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ সাক্ষাৎ ঈশ্বরের বাণী, মুনি ঋষির হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র। পৃথিবীর কাছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটাই ভারতবর্ষের অহংকার। আর এই বেদ হচ্ছে সবসময় নিরপেক্ষ। অন্যান্য ধর্মের লোকের বাণী শুনে দেখবেন, মুসলমানরা প্রচার করেন পৃথিবীতে শুধু মুসলমানরাই যেন ভালো থাকে, আর সবাই যেখানে চুল্লোয় যাক আমার দরকার। খ্রিস্টান ধর্মের লোকেরা প্রচার করে খ্রিস্টানরা যেন সুখে থাকে, বাকি সব চুলোয় যাক। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি বলেছেন সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলা হয়নি হিন্দু ভবন্তু সুখিনা। সর্বে, সর্বে মানে কি? সবাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই যেন ভালো থাকে। হিন্দু ধর্মের মুনি ঋষির প্রার্থনা সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। সবাই যেন সুখী থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে। নিরাময় মানে রোগমুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবাই যেন ভালো জিনিস দেখতে পায় বা উপলব্ধি করতে পারে। ন কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ না পায় পৃথিবীতে। এই জন্য নিরপেক্ষ বাণী যদি কোনো থাকে, সেটা মুনি ঋষির মুখ থেকে বেরিয়েছে। সেই বেদবাণী তুমি যখন শিখতে চাও বাবা, আমি তোমাকে শেখাবো। আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? তুমি কি শিখতে চাও? 64 বিদ্যা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা আছে, সেটাই তুমি শিখবে। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনি যদি দিতে পারেন, আমি দিতে পারবো গুরুদেব। এত বড় আত্মবিশ্বাস। তোমার এই আত্মবিশ্বাস দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজ অবধি কোনো ছাত্র আমার সামনে এইভাবে বলতে পারেনি। তুমি যদি নিতে পারো, আমি তোমায় 64 বিদ্যাই দান করব। তবে যাও, আজকে তো শুধু পরিচয়ের দিন। তোমাদের গুরুমা বলছিলেন যে ওই জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমরা সবাই, এই তুমি আর বন্ধু সুদামা,
এই কৃষ্ণ সুদামা দুজন মিলে যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। গুরুদেবের আদেশ পেয়ে গভীর জঙ্গলে যখন কৃষ্ণ সুদামা গেল, হঠাৎ হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা গাছ ভেঙে পড়ছে। সুদামা, সুদামা আমি আছি। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে নিয়ে উপুর হয়ে থাকল। বুকের মাঝে কৃষ্ণ আর উপুর হয়ে রয়েছে সুদামা, পিঠ পেতে দিয়েছে। গাছ ভেঙে পড়ে ডাল পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা যখন এসেছে গুরুদেবের মন্দিরে, গুরুদেব ভয়ঙ্কর ঝড় এসেছিল আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি যে এই ঝড়ে তোমরা কি করে বুদ্ধি প্রয়োগ করে ঝড় কাটিয়ে ফিরে আসতে পারো। বলো, কোনো ক্ষতি হয়নি তো? না, আমাদের কারোর প্রাণ সংশয় হয়নি, কিন্তু গাছের ডাল অনেক ভেঙে পড়েছে। আর আমার বন্ধু সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে নিয়ে উপুর হয়েছিল, একটা ডাল ভেঙে ওর পিঠের উপর পড়েছে, আমাকে লাগতে দেয়নি। খুব খুশি হলাম শুনে। শোনো কৃষ্ণ, তোমার বন্ধু আজকে যেমন তোমার উপকার করেছে, ভবিষ্যতে তোমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে তুমিও তাকে উপকার করবে। বন্ধু কাকে বলে জানো তো? আনন্দের দিনে শুধু একসঙ্গে বসে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে দায়িত্ব পালন করতে হয়।